মানুষের যে প্রত্যাশা স্বাধীনতার পর থেকে গত ৫৩ বছরে পূরণ হয়নি, অনন্য একটি আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের সূচনা। অন্যান্য কোনো রাজনৈতিক দলের মধ্যেই আমরা এখন পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। বৃত্তটা অনেকটা ভেঙে গেছে ৫ই আগস্টের মাধ্যমে। এক টার্ম পুরা করার পর দ্বিতীয় টার্মে নির্বাচিত সরকার হয়ে আসার বাস্তবতা নেই। ৫ই আগস্টের পর থেকেই রাজনীতির একটা নতুন পাটাতন তৈরি করা এবং এর সূচনা করা, এর যাত্রা সূচনা করার জন্য কাজ করছিলাম। তো সেই জায়গা থেকে যখন আমরা ৫ই আগস্টের পর মানুষের কাছে গিয়েছি, মানুষের কথা শুনেছি, এ ধরনের একটা রাজনৈতিক দল যেটা গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে এসেছে, এ ধরনের একটা রাজনৈতিক দলের প্রত্যাশা মানুষের মাঝে ছিল এবং সেই প্রত্যাশা পূরণের জন্যই আমরা গণমানুষের রাজনীতি, মানুষের যে প্রত্যাশা স্বাধীনতার পর থেকে গত ৫৩ বছরে পূরণ হয়নি, সেই প্রত্যাশার জায়গাটায় কাজ করার জন্য তরুণরা যাতে একটি প্ল্যাটফর্ম সূচনা করতে পারে এবং এই প্ল্যাটফর্মের হাত ধরে যাতে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হয়, সেই অনন্য একটি আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের সূচনা। এবং বৈশিষ্ট্য যদি বলি আমাদের রাজনৈতিক দলের, তাহলে বলবো যে এখানে তরুণদের যে নেতৃত্বটা, যেই নেতৃত্বের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে ৫ই আগস্টের পরে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায়, সেই তরুণ নেতৃত্ব নতুনভাবে কাজ করছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা তাদের জায়গা থেকে ভূমিকা রাখছে। পাশাপাশি এনসিপির বিশেষ কিছু বৈশিষ্ট্য আমি বলবো যে আমাদের যেই ফিনান্সিয়াল পলিসি আছে, আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে একটি অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে এসেছি, যেটা বাংলাদেশের রাজনীতিতে অন্যান্য কোনো রাজনৈতিক দলের মধ্যেই আমরা এখন পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। পাশাপাশি আমরা জবাবদিহিতার জায়গাটাও স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করছি আমাদের শৃঙ্খলা টিমের মাধ্যমে। যেখানেই আমরা রাজনৈতিকভাবে কিছু অস্থিতিশীলতার শিকার হচ্ছি, কিছু বিশৃঙ্খলার শিকার হচ্ছি, আমরা সাথে সাথে স্টেপ নিচ্ছি। এমনকি আমরা এই উদাহরণও সেট করেছি, এক্সাম্পলে সেট করতে সমর্থ হয়েছে এখন পর্যন্ত, যে আমাদের দলের একদম হাই কমান্ডের কাছাকাছি, একদম উচ্চ পর্যায়ের দায়িত্বশীল যারা আছেন, তাদের ব্যাপারেও যদি কোনো অভিযোগ আসে, আমরা কিন্তু তাদের ব্যাপারেও ব্যবস্থা নিয়েছি। তো সেই জায়গা থেকে জবাবদিহিতার জায়গাটা আমরা স্পষ্ট স্বচ্ছ রাখার চেষ্টা করছি এবং মানুষের যে প্রত্যাশা, আমরা আশা করছি যে এর মাধ্যমে, এই অনন্য বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা এই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব। বর্তমান বাস্তবতায় আমি শুধু এতটুকু বলি যে বৃত্তটা অনেকটা ভেঙে গেছে 5ই আগস্টের মাধ্যমে। কারণ 5ই আগস্টের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের যে একটা রাজনীতিক, আমি বলবো যে দুর্বৃত্তায়নের কাঠামো তৈরি হয়েছিল গত 16 বছর, ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়েছিল, সেটার প্রতি কিন্তু মানুষের অনাস্থা মানুষ জানিয়ে দিয়েছে। এবং এই রাজনীতি, ফ্যাসিস্ট কাঠামো এবং আওয়ামী লীগের এই রাজনীতি যে বাংলাদেশে অকার্যকর, সেটা কিন্তু মানুষ 5ই আগস্ট রাজপথে এই রায় জানিয়ে দিয়েছে। তো তার মাধ্যমে আপনি যদি দুর্বৃত্তের কথা বলেন, আওয়ামী লীগ অলরেডি বাংলাদেশের রাজনীতিতে একটা ক্লোজ চ্যাপ্টার, অকার্যকর একটা দল। বাংলাদেশের রাজনীতিতে তারা পুনরায় আর কখনো ফিরতে পারবে কিনা সেই বাস্তবতা আমরা দেখছি না। পাশাপাশি আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে দুটি দলের মধ্যে এই রাজনীতির বৃত্তটা ঘুরতে থাকবে কিনা, সেটা আসলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে কখনোই কিন্তু একটা রাজনৈতিক দল এক টার্ম পুরা করার পর দ্বিতীয় টার্মে নির্বাচিত সরকার হয়ে আসার বাস্তবতা নেই। সেই জায়গা থেকে যদি আমি বলি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে একদম 2008 পর্যন্ত, এরপর তো 3টা নির্বাচন আওয়ামী লীগ নিজের মতো করে করলো, আমি দামি ইলেকশন হইল, কিন্তু এর আগ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ক্ষমতা এসছে, তারা কিন্তু একবারের বেশি এক টার্ম পুরা করতে পেরেছে, তার এর বেশি কিন্তু তারা পূরণ করতে পারে নাই। তার মানে বাংলাদেশের জনগণ এটা বুঝিয়ে দিয়েছে ব্যালটের মাধ্যমে যে তারা কোনো একটি রাজনৈতিক দলের উপরে সীমাবদ্ধ না এবং তাদের ভরসা এবং আস্থার জায়গা কখনোই একটি রাজনৈতিক দল চূড়ান্তভাবে পূরণ করতে ব্যর্থ হবে না।